প্রতিমার দ্বারকাপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে মূলত আদিবাসী মৌলিদের বসবাস। প্রাণের ঝুঁকি নিয়ে এই গ্রামের বেশিরভাগ বাসিন্দারা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এছাড়াও এই গ্রামের বহু বাসিন্দা জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করেন। এই রকম ৩০০রও বেশি পরিবার এই গ্রামে বসবাস করেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই গ্রামে মোট ৩টি নলকূপ রয়েছে। তার মধ্যে একটি নলকূপ সম্পূর্ণ খারাপ হয়ে পড়ে রয়েছে। বাকি দুটি নলকূপ থেকে জলের সঙ্গে পোকা বের হয়। এই পরিস্থিতিতে প্রায় ১ মাইল দূরে গিয়ে অন্য গ্রাম থেকে জল আনতে হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, অবিলম্বে গ্রামের নলকূপগুলির মেরামত করতে হবে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা খোকন ভক্তা বলেন, এই গ্রামে প্রচুর পরিবারের বসবাস, কিন্তু মাত্র ৩টি নলকূপ রয়েছে। তার মধ্যে একটি নলকূপ প্রায় ৩ মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। বাকি দুটি নলকূপ থেকে ঠিকমতো জল পড়ে না। এছাড়াও ওই দুটি নলকূপের জলের সঙ্গে পোকা বের হয়। নলকূপের মুখে কাপড় বেঁধে সবাই জল নেন। ওই দুটি নলকূপের জল নেওয়ার জন্য ভিড় লাগলে প্রায় ১ মাইল দূর গিয়ে জল আনতে হয়। ওটা 3 মাস থেকে এই টিউবওয়েলটা পড়ে আছে, ডিপ টিউবওয়েলটা পড়ে আছে। আমরা দূর থেকে না আমরা জল নিয়ে এসতেছি। জল নিয়ে এসে আমরা এই 1 মাইলের রাস্তা, ওই রাস্তা নিয়ে জল বউ ঝুড়ি নিয়ে আসতেছে। নিয়ে এসেই জল পানি খাতেছে। ওই সামনের তোমরা এই ইঁটের রাস্তা দিয়ে ওখানে ইঁট দিয়ে চলে এলাম। এই তো রাস্তাঘাটের ব্যবস্থা এই তো খুব খারাপ। তার জন্য আমরা কাদু হড়াতে আমরা কত আর হাঁটবো, কত যে ছেলে টোকা। তবে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, ওই গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও ওই গ্রামে সত্যি নলকূপের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। আদিবাসী ভাইদের ওখানে ডেভেলপমেন্ট করার জন্য ওদের ওখানে বাইরে থেকে আমরা একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই ছেলেমেয়েদেরকে মানুষ করবার জন্য, তাদের থাকার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। এবং ইমিডিয়েট আমরা কথাবার্তা বলেছি, যদি এই বৃত্তান্ত হয়ে থাকে, টিউবওয়েলের যদি সমস্যা থেকে থাকে, আমি নিশ্চয়ই খোঁজ নিচ্ছি এবং খোঁজ নিয়ে যা যা ব্যবস্থা নেওয়ার নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে করা হবে। বিবি বাংলা নিউজ টিম।